করা। সারা বাংলাদেশের একাত্তরের হাতিয়ার করেকমান আসমরবের হাতিয়ার গর্জে উঠো করেকমান আসমরবের সবাব নেই। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জননেতা জনাব কামাল উদ্দিন। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, অতি সত্তর মুসাফিরবাসীকে রক্ষা করুন, মুসাফিরবাসীকে রক্ষা করুন। সংগ্রামী সাথীরা, আমি এই সরকারকে বলতে চাই, এই সরকার গরিবকে কেন পছন্দ করেন না? কি কারণে বারবার গরিবকে পায়ের তলে পিষে মেরে ফেলতেছেন? সাথীরা, এই টিসিবির অল্প দামে কিছু খাদ্যদ্রব্য জনগণের কাছে বিলি হতো, সেই টিসিবি বন্ধ করে দিয়েছেন। 42 লাখ জনগণের, গরিব জনগণের কার্ড, ওই কার্ড দিয়ে খাদ্যশস্য গ্রহণ করত। সে 42 লাখ জনগণের কার্ড আপনি বাতিল করে দিয়েছেন। আপনি স্বৈরাচারের মতো আচরণ করবেন না। স্বৈরাচারকে বিদায় করেছি আমরা, কিন্তু আমরা চাই না আপনি বিশ্ববরেণ্য নেতা ডক্টর ইউনূস সাহেব, আপনি বিশ্ববরেণ্য নেতা, গরিবকে মেরেন না, গরিবকে মেরেন না, গরিবের এগুলা দিয়ে দেন। আমি বিএনপির নেতাদেরকে জানাতে চাই, একসাথে রাস্তায় ছিলাম, একসাথে আন্দোলন করেছি, এখনো যুগপৎ আন্দোলন করি। এরপরেও কেন স্বৈরাচারী হাসিনার মতো কোন জায়গায় মুসাফিরে আমার 4টা গাড়িতে হামলা করে গাড়ি আসতে দেওয়া হলো না? আপনারা যদি কোম্পানিগত নেতারা এই বিচার না করেন, আমি সবাই নাম জানি, আমি তারেক জিয়াকে বলবো, কেন একসাথে আন্দোলন করার পরেও আমার গাড়িকে আটকানো হলো? আমি কিন্তু সবার নাম জানি, বহিষ্কার হয়ে যাবেন, সাবধান, সাবধান করছি। সংগ্রামী সাথীরা, আমরাই তো এই দেশের মালিক, আমরা এই দেশের জাতিকে বাদ দিয়ে কাদেরকে দিয়ে আপনি প্রশাসন চালাচ্ছেন? রক্ত অনেকেই দিয়েছে, আমরাও দিয়েছি, এখন আসমা আব্দুর রব দিয়েছে, স্বাধীনতার ইশতেহার, সিরাজুল